নমস্কার। কাশিদাসী মহাভারত শান্তি পর্ব হরিমন্দির মার্জনের ফল। ভীষ্ম বলিলেন, শুনো রাজা ধর্মরায়, আর কিছু ধর্মকথা কহিব তোমায়। গোবিন্দের স্তুতি যেই করে আচরণ, নানা উপহার দিয়া করয়ে পূজন। সোমবার দ্বাদশী দিব শুভক্ষণে, ক্ষীর জলে যে করায় স্নান নারায়ণে। বংশের সহিত যায় বৈকুণ্ঠ ভুবন, কদাচ না পায় সেই যমের তারণ। ভাদ্র মাসে কৃষ্ণাষ্টমী রোহিণী লক্ষণে, ক্ষীর জলে যে করায় স্নান নারায়ণে। উপবাস করি হরি করয়ে চিন্তন, ত্রিভঙ্গ ললিত দিব্য মূর্তি নারায়ণ। সর্বপাপে মুক্ত হয় সেই মহাজন, বংশের সহিত করে বৈকুণ্ঠে গমন। গোবিন্দ মন্দির যেবা করয়ে মার্জন, তাহার পুণ্যের কথা না হয় কথন। অজ্ঞানে সজ্ঞানে করে নাহিক বিচার, সর্বধর্ম লভে সেই সর্বপাপে পার। পূর্বে শুনিলাম আমি দেবলের মুখে, সেই হেতু মহারাজ কহিব তোমাকে। সাবধান হয়ে রাজা শুনো এক চিতে, যজ্ঞধ্বজ নামে ছিল ইক্ষ্বাকু বংশেতে। মহাধর্মশীল রাজা বিখ্যাত সংসার, একছত্র জম্বুদ্বীপ যার অধিকার। রাজধর্ম যত সব ত্যাজিয়া রাজন, সহস্তে করেন হরি মন্দির মার্জন। বিতিহোত্র নামে তার কুল পুরোহিত, এসব দেখিয়া যজ্ঞধ্বজের চরিত। চিন্তিত হৃদয় হয়ে মহাতপধন, একদিন নৃপতিরে জিজ্ঞাসে কারণ। কহ শুনি রাজা তুমি সর্বধর্মান্বিত, সর্বশাস্ত্রে বিজ্ঞ তুমি বিচারে পণ্ডিত। কি কর্ম অসাধ্য সব আছে পৃথিবীতে, যাহা ইচ্ছা করিবারে পারহ করিতে। ভ্রাতা পত্নী আদি কত আছে পরিজন, আপনি করহ কেন মন্দির মার্জন। এত শুনি হাসি হাসি বলে নরপতি, পূর্বের কাহিনী মোর শুনো মহামতি। পূর্বজন্মে ছিনু আমি বৈশ্যের কুমার, যজ্ঞমালী নাম খ্যাত আছিল আমার। মহাদুষ্টু ছিনু আমি মহাপাপাচার, পরদ্রব্য চুরি হিংসা করেছি অপার। বৃষলি আসক্ত আম হয়ে একবারে, গৃহের যতেক ধন দিলাম তাহারে। মোর কর্ম দেখি পিতামাতা ভাতৃগণ, ক্রুদ্ধ হয়ে সবে মোরে করিল তারণ। সবাকার বাক্য আমি করি অবহেলা, রাহু যেন নিঃসংকেতে গ্রাসে চণ্ডকলা। তেমতি আসক্ত সদা হয়ে বৃষলিতে, সর্বস্ব দিলাম আমি তাহার পীড়িতে। মহাক্রুদ্ধ হইল তবে যত ভাতৃগণ, প্রহার করিয়া মোরে করিল বন্ধন। নিবারিতে না পারিল অশেষ বিশেষে, গৃহ হতে দূর করি দিল অবশেষে। ক্রোধে গৃহ হইতে আমি হইয়া তাড়িত, মহাঘোর বনে গিয়া পশিনু তরিত। অনাহারে অবসন্ন হইল শরীর, ঘোর বনে পায় এক বিষ্ণুর মন্দির। বৃষ্টি জলে পঙ্ক ছিল যত ছিল মন্দিরেতে, পরিষ্কার করি শেষে শুইনু তাহাতে। দৈবযোগে এক সর্প তাহাতে আসিল, নিদ্রার আবেশে মোর চরণে দংশিল। সেইক্ষণে কালধর্ম হইল আমার, দুই যমদূত আসে বিকৃত আকার। মহাপাপে শীঘ্র মোরে করিল বন্ধন, হেনকালে বিষ্ণুদূত আসে দুইজন। ক্রোধে যমদূতে চাহি অত্যন্ত গর্জিল, পাশ হইতে মুক্ত মোরে তড়িত করিল। দেখি সবিন্ময়ে হইল যমদূতগণ, সবিস্ময়ে হইল যমদূতগণ, করজোরে বিষ্ণুদূতে করে নিবেদন। মোরা দোহে হই ধর্মরাজ অনুচর, তার আজ্ঞা ধরি মোরা মস্তক উপর। সংসারের মধ্যে যত মরে জীবগণ, পশুপক্ষী মনুষ্যাদি জন্তু অগণন। সবারে লইয়া যায় রমের সদন, পাপ পুণ্য বুঝি যম করেন তারণ।
এই যজ্ঞমালী পাপী বিখ্যাত জগতে, ইহার পাপের কথা না পারি কহিতে। কি কারণে পাপ পাশমুক্ত করিলে ইহারে, কেবা দোহে পরিচয় দেহ তো আমারে। এত শুনি হাসি দোহে করিল উত্তর, মোরা দুই জন হই বিষ্ণুর কিঙ্কর। জগতের হত্যাকর্তা দেবনারায়ণ, তার আজ্ঞা মাথে ধরি করি যে ভ্রমণ। হরিনাম হৃদি মাঝে স্মরে যেই জন, হরি পূজা করে হরি মন্দির মার্জন। শ্রবণ কীর্তন নাম করয়ে বন্দন, দাস্য ভাব সখ্য ভাব আত্মনিবেদন। তারে অধিকার তব নাহি কদাচন, সর্বপাপে মুক্ত আছে সেই মহাজন। গোবিন্দ মন্দির এই করিল মার্জন, ইথে অধিকার তব নাহি কদাচন। এতেক বলিয়া দুই হরির কিঙ্কর, লইয়া গেল শীঘ্র মোরে বৈকুণ্ঠনগর। সহস্র শতেক যুগ তথা হইল স্থিতি, তদন্তরে ব্রহ্মলোকে করিনু বসতি। শতকল্প ব্রহ্মলোকে করিনু বিহার, তদন্তরে ইন্দ্রলোকে কইনু আগুসার। চতুর্দশ মন্বন্তর কাল পরিমাণ, যত ভোগ স্বর্গে কইনু না হয় ব্যাখ্যান। তদন্তরে এই মহা ইক্ষ্বাকু বংশেতে, সে পূর্ণে আসিয়া জন্মিলাম পৃথিবীতে। অজ্ঞানে করিনু হরি মন্দির মার্জন, তাহাতে গতি হইল সুনতপধন। জ্ঞানে যেবা করে হরি মন্দির মার্জন, শুদ্ধ ভাব হয়ে পূজা করে নারায়ণ। পৃথিবীর রেণু যদি পারিস যে গণিতে, তাহার পুণ্যের কথা না পারি কহিতে। ভীষ্ম বলিলেন রাজা করহ শ্রবণ, এত শুনি বিতিহোত্র হইল তুষ্ট মন। করজোরে নৃপতিরে করিল বন্দন, সর্বধর্ম ত্যাজি নিল গোবিন্দ শরণ। শান্তি পর্ব ভারতের অপূর্ব কথন, একচিত্তে এক মনে শুনে যেই জন। সর্বদুঃখে তবে সেই নাহিক সংশয়, প্রয়ার প্রবন্ধে কাশীদাস দেব কয়। ধন্যবাদ।